সচ্চিদানন্দ সন্দোহ সন্দীপিত কলেবরম সানন্দং জগদানন্দং বন্দে শ্রী নন্দনন্দনম। নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম সন্ন্যাসী শিষ্য শ্রীমৎ স্বামী নির্বিকারানন্দ সরস্বতী কর্তৃক লিখিত শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। শ্রীমৎ স্বামী নির্বিকারানন্দ সরস্বতী মহারাজ শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু গ্রন্থটি এইভাবে শুরু করিয়াছেন। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা বেদাহ মেতং পুরুষং মুহান্তম আদিত্য বর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিতাত্তি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয় নায়। হে অমৃতের পুত্রগণ, শ্রবণ করো। তমসার পরপারে সেই আদিত্যবর্ণ মুহন্ত পুরুষকে জানিয়া আমি মৃত্যুকে অতিক্রম করিয়াছি। তুমিও সেই আদিত্যবর্ণ মুহন্ত পুরুষকে জানিয়া মৃত্যুকে অতিক্রম করো। এই জ্ঞান ব্যতীত মৃত্যুকে অতিক্রম করিবার অন্য কোনো পন্থা নাই। শ্রীমৎ স্বামী নির্বিকারানন্দ সরস্বতী মহারাজ শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের মৃত্যুতত্ত্ব ও পরলোক সম্বন্ধে যে অভিমত তাহা আলোচনা করিতেছেন। মৃত্যু ও পরলোক তত্ত্ব সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ তাহার ভক্ত শিষ্যগণকে এত বিশদভাবে বুঝাইয়া দিয়া গিয়াছেন যে আজ পর্যন্ত কোনো মহাপুরুষের বাণীতে অথবা শাস্ত্রীয় বাণীতে তাহা পাওয়া যায় না। জাতক গ্রন্থে ভগবান বুদ্ধদেব আপন পূর্ব জন্ম কাহিনী বর্ণনা করিয়াছেন, কিন্তু মৃত্যু বা পরলোক তত্ত্ব সম্বন্ধে নীরব থাকিয়াছেন। শঙ্কর দর্শনে পরলোক বলিয়া কিছুই নাই, এক নির্বিশেষ অদ্বৈতবাদ। আধুনিক কালে রামকৃষ্ণ পরমহংসদেবের
জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে রামকৃষ্ণদেব বলিয়াছিলেন, শুনেছি পরলোক আছে, ঋষিরা বলে গেছেন, কিন্তু আমি বলি ওসব নিয়ে তোমাদের অত ভাবনা কেন? তুমি কি করে তার চরণে শ্রদ্ধা ভক্তি হয় তারই চেষ্টা করো। অতীতে এই ভারতে কত মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছেন, আধুনিক কালেও কত মহাপুরুষ এই ভারতে বর্তমান, কিন্তু মৃত্যু তত্ত্ব বা পরলোক তত্ত্ব সম্বন্ধে কেহ কিছুই বলেন নাই বা বলেন না। একমাত্র শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ ইহার ব্যতিক্রম। ঠাকুর নিগমানন্দ বলিয়াছেন, দেখো, এখানে তোমরা চিরকাল থাকবে না, মৃত্যু একদিন না একদিন তোমাদের সকলেরই হবে। মৃত্যুর জন্য পূর্ব হতেই প্রস্তুত হতে পারলে মৃত্যু বিভীষিকা মানুষকে আর তেমন দুর্বল করতে পারে না। তোমরা পরলোক পরকাল নিয়ে অনুশীলন করো, সে সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, দেখবে এতে জীবন অনেকখানি উন্নতির পথে অগ্রসর হবে। মৃত্যুর নামে সকলেই ভয় পায়, কিন্তু মরণটা বাস্তবিক ভয়ের কিছু নয়। পরলোক অবিশ্বাসী ও নাস্তিকগণই মরণের নামে আতঙ্কে শিহরে ওঠে, কেননা তাদের ভয় মৃত্যু হলে সব বুঝি ফুরিয়ে যায়। যারা পাপী, ভোগী, অনিত্য, পার্থিব সুখে আসক্ত, তারাই মৃত্যু ভয়ে বেশি আতঙ্কিত। জ্ঞানী কিন্তু মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ বলিতেছেন, জ্ঞানী জানেন মৃত্যু হলে এই রক্ত মাংসের সীমাবদ্ধ দেহ ছেড়ে আমি অনন্ত আনন্দরাজ্যে গমন করব। মানুষের কুসংস্কার এবং অজ্ঞানতাই মৃত্যুকে অতিরঞ্জিত করে তোলে। হিন্দুর ধর্মগ্রন্থ গীতায় আছে, আত্মা অজর, অমর, অক্লেদ্য, অচ্ছেদ্য, অশুষ্য, অথচ মৃত্যুকালে তারাই ভয় বিভীষিকায় বেশি জড়সড়। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ নির্বিকল্প সমাধি হইতে দিব্য জ্ঞান লইয়া ফিরিয়া আসিয়াছিলেন। তিনি বহু অতীন্দ্রিয় রাজ্যের কথা বলিয়াছেন। তাহার চেতনা ইহকাল পরকাল, ইহলোক পরলোক উভয় ক্ষেত্রেই সমভাবে ছিল। তিনি এই ভুলুকে অবস্থান করিয়া জাগ্রত অবস্থায় বর্তমান তাকিয়াই সমস্ত লোকের বিশদ বিবরণ দিয়াছেন। তাহার চেতনা কেবল বিশ্বব্যাপী নহে, বিশ্বকে অতিক্রম করিয়াও
কোনো ব্যক্তি যেমন এই চক্ষু দ্বারা জাগতিক ব্যক্তি বা বস্তু নিশ্চয় নিরীক্ষণ করে, শ্রী শ্রী ঠাকুর তদ্রূপ লোকোত্তর অতি চেতনার প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত এই জাগ্রত ভূমিতে অবস্থান করিয়াই প্রত্যক্ষ করিতেন। তাহার চেতনা অবচ্ছেদ প্রাপ্ত হইত না। তিনি জাগ্রতই থাকুন অথবা নিদ্রিতই থাকুন, সর্বাবস্থায় তাহার চেতন অব্যাহত থাকিত। তাহার চেতনায় স্থূল সূক্ষ্ম একাকার হইয়া গিয়াছিল। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সহিত তাহার যোগসূত্র ছিল। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি আধারের সহিত সংযুক্ত ছিলেন। তাই তাহার অন্তরে বিশ্বের কীট পতঙ্গেও সমপ্রাণতা জাগিত। মঠের কুকুর বিড়ালগুলির অবস্থারও তিনি চিঠিপত্রের মাধ্যমে খবর লইতেন। মঠের একটা কুকুর পূর্বজন্মে ছিল সরুরাম। শ্রী শ্রী ঠাকুর প্রত্যহ তাহাকে ভাত দিতেন। পরে তিনি ইহা প্রকাশ করিয়াছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ লিখিয়াছিলেন, বিড়ালগুলোকে যত্ন করিও, মনির সানা হইয়াছে কি? মঠের প্রত্যেক বৃক্ষের পত্রটি কেন নড়িতেছে? কি তাহাদিকের ভাষা বা চাহিদা সমস্ত তিনি বুঝিতে পারিতেন। এইরূপ ইতর জন্তু ভূত প্রেত সমস্তের সহিত তাহার যোগসূত্র ছিল। জীব মৃত্যুর পর কোথায় যায়, কোথায় অবস্থান করে ইত্যাদি সমস্তই জাগ্রত ভূমিতে স্থূল চক্ষে দর্শনের ন্যায় তিনি জানিতে পারিতেন। এই জন্য তাহাকে কোনো মনসংযম করিতে হইত না। সপ্তলোকের কোন স্তরে জীব কিভাবে অবস্থিতি করে তাহা তিনি অবগত ছিলেন। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ বলিয়াছেন, সাধারণ মানুষের সূক্ষ্ম দেহ অর্থাৎ প্রেত দেহ স্বর্লোক পর্যন্ত থাকে। মহরলোক এসে সকলেরই দেহ নষ্ট হয়ে যায়। বায়ুময় দেহ অবলম্বন করে তখন ঊর্ধ্ব দিকে গতি হয়। মহরলোকে দেহ পতনের সময়ও যাদের ভোগের কিঞ্চিত মাত্র ইচ্ছা থাকে, তাদের সেখান হতে ভোগের জন্য আবার অধোগতি হয়। ভোগায়তন দেহ অর্থাৎ স্থূল দেহ পায় না বলে একেবারে ভূলোকে এসে তাদের দেহ ধারণ করতে হয়। মহরলোক কেন্দ্রলোক, এখান থেকে নিচের দিকেও পতন হতে পারে, উপরের দিকেও গতি হতে পারে। যাদের মহরলোকেও ভোগের কোনো কারণ থাকে না, তারা ক্রমমুক্তির পথে আরোহণ করে।
তাদের সূক্ষ্ম দৃষ্টি ক্রমশ বর্ধিত হয়, আর নিচের লোকগুলি দৃষ্টিপথে ভাসতে থাকে। জনলোকে উঠলে ভূলোক দৃষ্টিগোচর হয়, তপলোক উঠলে ভুব দুটোই দর্শন হয়। সত্যলোকে উঠলে ভুব স তিনটাই দৃষ্টিতে এসে পড়ে। ওইসব লোকের উপরও আরেকটি লোক আছে, যাকে বলে নিত্যলোক বা ভাবলোক। সে লোকের সর্বত্রই বিচিত্র রহস্যপূর্ণ। মহরলোক পর্যন্ত বেশটি আমি জ্ঞান থাকে। যারা মরে যায় তাদের এ পর্যন্তই পূর্ব নাম পূর্ব স্মৃতি জাগরূক থাকে, তারপর আর থাকে না। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব বলিতেছেন, আমার কোনো শিষ্যই মহরলোকের ঊর্ধ্বে যায়নি। অবশ্য তাদের অধিকার আছে যাবার, কিন্তু তারা ইচ্ছা করেই যায় না। আমি অর্থাৎ ঠাকুর স্থূল দেহে স্থূল জগতে আছেন বলে তাহাকে ছেড়ে তারা আর উপরে যেতে চায় না। এখানে স্বামীজি মহারাজ বুঝাচ্ছেন, শ্রী শ্রী ঠাকুর মহারাজ স্থূল দেহে থাকা অবস্থায় শ্রী শ্রী ঠাকুর মহারাজের যে সমস্ত শিষ্যভক্ত পরলোক গমন করেছিলেন, তাদের কেহই আর মহরলোকের ঊর্ধ্বে যাননি। কেননা পৃথিবীতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ স্থূল দেহে বিরাজিত রহিয়াছেন, তাই তারা ইচ্ছা করেই আর উপরের দিকে যায়নি। এই যেমন শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ বলিতেছেন, এই যেমন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উপদেশ শুনছ, তোমাদের পরলোকগত গুরু ভাইদেরও মধ্যে কয়েকজন এসে সূক্ষ্ম শরীরে আমার উপদেশ শুনছে। চট্টগ্রামের স্মৃতিভূষণ এসে আমার পাশে দাঁড়িয়ে উপদেশ শুনছিল। তার স্ত্রী সীতা দেবী তা প্রত্যক্ষ করেছে। এই ঘটনা আমরা সীতা দেবীর নিকট সাক্ষাৎভাবে শ্রবণ করিয়াছি। স্বামীজি মহারাজ লিখিতেছেন, সীতা দেবী এখনো জীবিত আছেন, তবে অতি বৃদ্ধা। তিনি স্বামী নির্বিকারানন্দ সরস্বতীর নিকট বলিয়াছিলেন, একদিন আমি ও আরো কয়েকজন গুরু ভাই শ্রী শ্রী ঠাকুর মহারাজের কাছে দাঁড়াইয়া তাহার উপদেশ শুনিতেছি। এমন সময়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলিলেন, তোমরা যেমন এখানে আমার কথা শুনিতেছ, তোমাদের পরলোকগত কয়েকজন গুরু ভাইও অশরীরী অবস্থায় সূক্ষ্ম শরীরে এখানে আসিয়া আমার উপদেশ শুনিতেছে। তখন সকলে বলিলেন, কই ঠাকুর, আমরা তো দেখতে পাচ্ছি না। তখন শ্রী শ্রী ঠাকুর বলিলেন, এখানে সীতা দেবীর পরলোকগত স্বামী স্মৃতিভূষণ আছেন। তখন সীতা দেবী তাহার স্বামীকে দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া শ্রী শ্রী ঠাকুর মহারাজকে বলিলেন, তাহাকে দেখানোর জন্য।
শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলিলেন, আচ্ছা দেখাচ্ছি। তিনি বলিলেন, কেবল সীতা দেবী দেখতে পাবে, অন্য কেউ নয়। অল্পক্ষণ পরে শ্রী শ্রী ঠাকুর সীতা দেবীকে বলিলেন, দেখো। তখন সীতা দেবী তাহার স্বামীকে প্রাণ ভরিয়া দেখিলেন। অল্পক্ষণ পরে শ্রী শ্রী ঠাকুর মহারাজ সীতা দেবীকে বলিলেন, তোমার দেখার স্বাদ মিটেছে? সীতা দেবী বলিলেন, হ্যাঁ ঠাকুর, ভালো করে দেখেছি। ইহার পর সব কিছুই আবার পূর্ববৎ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।